না, আমি বলি হও হয়ে যায়। এমন কোনো জিনিস নাই যা হও হয়ে যায়, এমন কোনো জিনিস নেই। এই ক্ষমতাটা শুধুমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই সৃষ্টি করতে পারে, আল্লাহ তাআলাই মৃত্যু দিতে পারে, আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারে। অসংখ্য নবী রাসূলের জাতিকে আল্লাহ তাআলা ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলার এগুলো পাপ, কিন্তু আমরা জানি না, আল্লাহ তাআলাকে চিনি না, আল্লাহ তাআলার ক্ষমতাগুলো আমরা দেখি না। আমরা ভাবি এমন এমন এমন, আল্লাহ তাআলা এমন নন। আল্লাহ তাআলা এই ক্ষমতাগুলো বর্ণনা করার কারণ দেখিয়েছেন। কারণটি হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি এই কারণে যে তোমরা দুনিয়াতে সর্বোত্তম আমল করো কে, তোমরা আমার ইবাদত করো কে, আমার সাথে ভালো কাজ করো কে, তোমরা যা আমল করবে তা আমি তোমাদেরকে প্রতিদান দেব। এই পরীক্ষার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। যা আল্লাহ তাআলা আমাদেরকে এই বর্ণনা করে দেওয়ার পর কুরআনুল কারিমে আরেকটি বিষয়, সেটি হচ্ছে আল্লাহ তাআলা কিছু গল্প কিসসা বলেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা ইউসুফে বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসসি বিমা ওয়াহাইনা ইলাইকা হাদাল কুরআন। হে নবী, আমি তোমার কাছে এই কুরআন নাজিল করার মাধ্যমে সুন্দর সুন্দর ঘটনা বর্ণনা করেছি। মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছি, ঈসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছি। তাদেরকে কিভাবে আমি সবচাইতে শক্তিশালী জাতি করেছিলাম, হুদ আলাইহিস সালামের জাতি সবচাইতে শক্তিশালী তাদেরকে করেছিলাম, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা ওয়াহাইনা ইলাইকা হাদাল কুরআন। এই কুরআনের মাধ্যমে আমি নবী, হে নবী, আমি এই কুরআনের মাধ্যমে তোমাকে এই সুন্দর ঘটনাগুলো বর্ণনা করে দিয়েছি। কিন্তু আমরা কোথায় চলে গেছি? আল্লাহ তাআলার ক্ষমতা না চিনি, না আল্লাহ তাআলার পাওয়ার না চিনি, আল্লাহ তাআলার যে আমাদের সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দিবে, আল্লাহ তাআলা আমাদের হিসাব দিবে, এই বিষয়গুলো না চিনি। আমরা আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছি, অনেক দূরে। আল্লাহ তাআলা বলেন সূরা নাহলের শুরুতে 2 নাম্বার আয়াতে, প্রথম নাম্বার আয়াতে বলেন, আল আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু। আল্লাহ তাআলার আদেশ আসবে। আল্লাহ তাআলার আদেশ মানে আম্মা ইয়াতাসালু, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। মানুষরা যে কানাকানি করছে, বলাবলি করছে কখন ধ্বংস হবে, কখন ধ্বংস হবে, আনিন্না ওয়াইল আযীম, পৃথিবী ধ্বংস হবে, এটি মহান বিষয়। আল্লাযী হুম ফী মুখতালিফুন, যে বিষয়ে তারা ইখতিলাফ করছে যে কি হবে, আমরা ধ্বংস হব, আমরা মৃত্যুবরণ করব, আবার আমাদেরকে জীবিত করবে, আবার আমরা মৃত্যুবরণ করব, আবার আমাদের জীবিত করা হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ আমাদের ফায়সালা করবে। এই বিষয়গুলো নিয়ে যারা ইখতিলাফ করছে, কিছু কিছু জাতি বলছে না এগুলো নয়, আমরা মৃত্যুবরণ করব, শেষ হয়ে যাব। আল্লাযী হুম ফী মুখতালিফুন, যা ইখতিলাফ করছে আল্লাহ তাআলা সেই দিন তাদের ফায়সালা করে দিবেন। তারা যেন ফালা তাস্তাজিলু, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে তা নিয়ে বাড়াবাড়ি না করে, তাড়াহুড়ো না করে। সুবহানাহু, তিনি পবিত্র, ওয়া তাআলা আম্মা ইশরিকুন। আল্লাহ তাআলার ক্ষমতা জানার পরেও কিছু মানুষ আল্লাহ তাআলা ছাড়া অন্যের ইবাদত করে। যে জিনিসগুলোর ইবাদত করা হয়, যাদের কাছে চাওয়া হয়, যাদের কাছে মাথা নত করা হয়, তার চাইতে ওয়া তাআলা আল্লাহ তাআলা হচ্ছেন সুউচ্চ মহান, তাদের চাইতে অনেক ঊর্ধ্বে, অনেক ক্ষমতা আল্লাহ তাআলা। তারপরে আল্লাহ তাআলা বলছেন, মানুষদেরকে আমি নিয়ামত দিয়েছি, মানুষদেরকে পাঠিয়েছি দুনিয়াতে, মানুষদেরকে সৃষ্টি করেছি, তাদের চলাফেরা করার জন্য অনেক নিয়ামত দিয়েছি, এই কারণে যে তারা সুন্দরভাবে চলাফেরা করবে এবং আমার ইবাদত করবে। আল্লাহ তাআলা বলছেন, ইউনাজ্জিলুল মালাইকাতা বিরূহি মিন আমরি আলা মান ইয়াশা, আমি নাজিল করেছি মালাইকাদেরকে, বিরূহ, আমি নাজিল করেছি জিবরিল আলাইহিস সালামকে আমি পাঠিয়েছি, মিন আমরিহি, আমার আদেশে, আমার নিষেধ নিয়ে, আমার বিধান নিয়ে জিবরিল আলাইহিস সালাম এসেছেন। আলা মান ইয়াশা মিন ইবাদি, আল্লাহ আমাদের মানুষদের মধ্যে যাকে পছন্দ করেছেন তাকে তার কাছে পাঠিয়েছেন। মানে কি, আমরা বলি না ইহুদিরা, আপনাদের বলি ইহুদিরা শুধু ইহুদি হওয়ার কারণ, আজকে মুসলিমদেরকে মারার একটা মাত্র কারণ, সেটার কারণটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে তারা তাওরাত এত পরিমাণে পড়তো, এত পরিমাণে ইসলাম
মানে তাওরাত সম্পর্কে জ্ঞান রাখতো, আল্লাহ সম্পর্কে, নাবী সম্পর্কে, তারা ভাবতো তাদের বংশ থেকে নাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। সর্বোত্তম ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বংশ থেকে আসবে, ইহুদি জাতি থেকে আসবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশ বংশ থেকে আসলো, ইহুদি জাতি থেকে আসলো না, মক্কার কুরাইশ জাতি থেকে আসলো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে দুশমন হয়ে গেলেন, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হয়ে গেলেন। তাই আল্লাহ তাআলা বলছেন আলা মাইয়াশাউ মিন ইবাদি, এই পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে, অসংখ্য মানুষ রয়েছে, আমি আমার যাকে ইচ্ছা যে বান্দাকে আমি পছন্দ করেছি তার প্রতি আমি ওহী নাযিল করেছি, আমার আদেশ দিয়ে পাঠিয়েছি জিবরিলকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে কি করেন? আন আনদিরু, যে তিনি তাদেরকে সতর্ক করেন। কোন বিষয়ে? আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, আল্লাহ তাআলার শুধুমাত্র ইবাদত করো। ফাত্তাকুন, আল্লাহ তাআলা বলছেন ইল্লা আনা ফাত্তাকুন, আমি ইলাহ হিসাবে আমাকেই শুধুমাত্র তোমরা ভয় করবে, কারণ আমি তোমাদের সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে রিজিক দিই, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, আবার মৃত্যু দেব, আবার জীবিত করব, আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো, আমি তোমাদের ফায়সালা করে দেবো কে জান্নাতে কে জাহান্নামে, কে কত টাকা কার প্রতি জুলুম করেছে, কার সাথে অন্যায় করেছে, কার কি চুরি করে খেয়েছে, কার কি মেরে খেয়েছে, আমি কিয়ামতের দিন সব ফায়সালা করে দেব, তোমরা আমার কাছে ফিরে আসবে। ওয়ানা ফাত্তাকুন, তোমরা শুধুমাত্র এই দুনিয়াতে যতদিন থাকবে আল্লাহ, আমি আল্লাহ আমাকেই ভয় করবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ানা ফাত্তাকুন, আমাকেই ভয় করো, কারণ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিল হাক্কি, এই আসমান আমি যথাযথভাবে সৃষ্টি করেছি। এই আসমানটা এমন নয় যে মানুষরা চলাফেরা করতে কষ্ট হয়, ওই দিক নেমে গেছে মানুষটা চাপা গায়ে মরে গেছে, এমনটি আসমান নয়। ওই দিক ভেঙে পড়ে গেছে বিস্তারা বিল্ডিং এর মতো, মানুষটা ধসে পড়ে চলে ধ্বংস হয়ে গেছে, এমনটি আসমান নয়। এভাবে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেননি, আমাদের আসমান উপরে রয়েছে। কোনোদিন কেউ বলতে পারবে না পৃথিবী সৃষ্টি হওয়ার পর যে আসমান নিয়ে কেউ কষ্ট পেয়েছে। আমাদের মতো এই বিল্ডিং নয় যে একটা ইট পরে একটা মানুষ মারা গেছে। আসমান কোনোদিন ভেঙে যায়নি, আসমান কোনোদিন ফেটে যায়নি, আসমান থেকে এমন কিছু পড়ে যায়নি যা দুনিয়াবাসীর জন্য কষ্টকর হয়েছে। আল্লাহ তাআলা বলছেন আমি আসমানকে যথাযথভাবে সৃষ্টি করেছি। অন্য আয়াতে বলছেন যে ওয়াযায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, আমি আসমানটাকে সৃষ্টি করেছি এবং তাতে লাইট বাতি দিয়েছি। মাসাবিহা, আমি আসমান সৃষ্টি করে তাকে সুশোভিত করার জন্য, সুন্দর করার জন্য আমি তারকারাজি সৃষ্টি করে দিয়েছি। বিমাসাবিহা, রাত হলে সেগুলো জ্বলে। আসমানটা সাজানো ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষরা যখন দেখে আসমানের দিকে অনেক সুন্দর দেখতে পায়, অনেক সুন্দর তৃপ্তি অন্তরে পায়। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আরদ, আমি জমিনটাকে সৃষ্টি করেছি যথাযথভাবে। জমিন এমন নয় যে মানুষরা কষ্ট পাবে, এই জমিনে মানুষ বসবাস করে, এই জমিনের উপর মানুষ বিল্ডিং করে, এই জমিনে মানুষ চলাফেরা করে, এই জমিন দিয়ে হাঁটাচলা করে। এমনকি এই জমিন থেকে আল্লাহ তাআলা বলছেন আর কয়েকটি আয়াতের পর আল্লাহ তাআলা বলছেন এই জমিনটা আমি সৃষ্টি করেছি, এই জমিন থেকে তুমবিতুল আরদ, এই জমিন থেকে এমন কিছু ফসল উৎপন্ন হয় যা মানুষরা রিজিক হিসেবে খায়, আহার হিসেবে খায়। এই জমিনটি মাটি যদি না হতো, এই জমিনটা যদি আল্লাহ তাআলা সমতল ভাবে না করতেন, এমন ভাবে খাড়ো মনে করে দিতেন, একটু ভাবুন খাড়ো মনে করে দিল আল্লাহ তাআলা, তাহলে আমাদের জন্য কেমন হয়ে যেত। তার জন্য আল্লাহ তাআলা বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিল হাক্কি, আমি আসমানটা সুন্দর করে সৃষ্টি করেছি, জমিনটাও আমি মানুষদের বসবাসের জন্য উপযোগী হিসেবে সৃষ্টি করেছি। তাআলাম্মা ইশরিকুন, কিন্তু মানুষরা আল্লাহ তাআলা ছাড়া যাদের ইবাদত করছে তাদের চাইতে আল্লাহ তাআলা হচ্ছেন সুউচ্চ মহান, তাদের চাইতে অনেক দামি, অনেক ঊর্ধ্বে আল্লাহ তাআলা। তারপরে আল্লাহ তাআলা বলছেন খলাকাল ইনসানা মিন নুতফা ফাইদা খাসিমুম মুবিন, আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে নুতফা থেকে সৃষ্টি করেছি, পচা রক্ত থেকে আমি সৃষ্টি করেছি, যা সে কিছুই ছিল না, সৃষ্টি হওয়ার পূর্বে কিছুই ছিল না, এমন কিছু থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আনামা খালাকাহা, আমি চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি। গরু বাছুর এগুলো আছে না, গরু মেষ
মহিষ, ছাগল, ভেড়া, এগুলো আমি সৃষ্টি করেছি মানুষের জন্য। লাকুম ফিহা রিজকুন, সেই মেষের পশম থেকে মানুষরা শীত থেকে বাঁচে। আল্লাহ তাআলা বলছেন আমি আমি এই পৃথিবীতে চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, সেই চতুষ্পদ জন্তু থেকে লাকুম ফিহা রিজকুন, এই চতুষ্পদ জন্তু থেকে মানুষরা এই শীতকাল আছে না, শীত থেকে বাঁচে। মানে ওই ভেড়ার পশম দিয়ে আগের মানুষরা পোশাক তৈরি করতো, এখনো করে, এখনো অনেক ফ্যাক্টরিতে ভালোভাবে তৈরি করে ভেড়া, মেষ এর পশমগুলো দিয়ে। এটাই আল্লাহ তাআলা বলছেন লাকুম ফিহা রিজকুন, রিফ আল্লাহ লাকুম ফিহা দিফুন, মানে শীতকালে যে আমরা আবরণ পাই, শীতকালে যা আমরা বাঁচি তা হচ্ছে পশু প্রাণীর চামড়া থেকে। অমানাফিও, এমনকি আল্লাহ তাআলা বলছেন ওই চতুষ্পদ জন্তু থেকে তোমরা অনেক উপকার পাও, অনেক উপকার হয়। অমিনহা তাকুলুন, এমনকি ওই চতুষ্পদ জন্তু আমি সৃষ্টি করেছি তা থেকে তোমরা খাও। আমরা গরুর গোস্ত খাই, অনেক আমেজ, আমাদের অনেক পুষ্টি দেয়। ছাগলের গোস্ত খাই, আল্লাহ তাআলা এগুলো বলছেন অমিনহা তাকুলুন, তোমরা শুধু তা থেকে উপকার নাও এমনটি নয়, আমি এই চতুষ্পদ হালাল প্রাণীগুলো সৃষ্টি করেছি অমিনহা তাকুলুন, সেগুলো থেকে তোমরা আহারও করো। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকুম ফিহা জামালুন হাইনা, ওই চতুষ্পদ জন্তুগুলো যখন তোমরা বিচরণ মরুভূমিতে যখন তোমরা নিয়ে যাও, চরাতে নিয়ে যাও, তখন জামালুন ফিহা, তাদের সৌন্দর্য রয়েছে। এখন আমাদের আর দেখা যায় না, কিন্তু এখনো যারা মরুভূমিতে বসবাস করে দেখবেন একসাথে 1000 ছাগল, একসাথে 1000 মেষ, একসাথে 1000 আরো অনেক বেশি গরু, যখন এইগুলো পালগুলো দেখা যায় তখন অনেক সৌন্দর্য লাগে। এটা আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকুম ফিহা জামালুন হাইনা তুরিহুনা, যখন তোমরা তোমাদের চতুষ্পদ জন্তুগুলোকে চরাতে নিয়ে যাও তখন তাতে রয়েছে জামালুন, সৌন্দর্য। ওয়াহিনা তুসরাহুন, ওয়াহিনা তাসরাহুন, আর যখন সেগুলো তোমরা চড়িয়ে বাড়িতে নিয়ে আসো তখনও তাতে তোমাদের জন্য রয়েছে সৌন্দর্য। তোমরা তাদেরকে মনে তৃপ্তি পাও যে এতগুলো আমার পশু রয়েছে, এতগুলো আমার পশু রয়েছে, সেগুলো যখন চড়াতে নিয়ে যাও তা দেখে খুশি হও, যখন সেগুলো বাড়ি ফিরে নিয়ে আসো তা থেকেও খুশি হও। তাহমিলু, ওই চতুষ্পদ জন্তুগুলো আল্লাহ তাআলা বলছেন ওই চতুষ্পদ জন্তুগুলো আমি সৃষ্টি করেছি, আরো কারণ রয়েছে। তাহমিলু আসফালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগি, আর ওই চতুষ্পদ জন্তুগুলো দিয়ে তোমরা এমন কিছু ভারী বোঝা এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাও যা তোমরা ইল্লা বিশিক্কিল আনফুস, যা তোমরা নিজেরা সেই ভারী বোঝাগুলো নিয়ে যেতে পারতে না। মানে এখন অনেক কিছু হয়েছে, কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, বা বেশি দিন নয়, আজ থেকে 600 বছর আগে মানুষরা গাধার পিঠে বোঝা বহন করত। মানুষরা ওই চতুষ্পদ জন্তু দিয়ে এক দেশ থেকে আরেক দেশে উঠে, উট, গাধা, এগুলোতে এক দেশ থেকে আরেক দেশে মাল নিয়ে যেত। আল্লাহ তাআলা এটাই বলছেন ওয়াতাহমিলু আসফালাকুম ইলা বালাদিন লাম তাকুনু, তোমরা এমন কিছু তোমাদের ভারী বোঝাগুলো ওই চতুষ্পদ জন্তুর মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাও, লাম তাকুনু বালিগি, তোমরা যদি নিজেরা নিয়ে যেতে সেগুলো মাথায় করে বা ঘাড়ে করে ইল্লা বিশিক্কিল আনফুস, সেটা তোমাদের জন্য সম্ভব হতো না। ইন্না রাব্বাকুম লা রাউফুর রহিম, এটি তো হচ্ছে তোমাদের রব, নিশ্চয় তোমাদের রব তিনি যিনি লা রাউফুর রহিম, তিনি অতীব দয়াশীল, অনেক দয়াশীল আল্লাহ তাআলা, এগুলো আমাদের জন্য করে দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন আল খাইলা আল বাকিলা, ওই বোঝাগুলো বহন করে কে? আল খাইলা, খচ্চর, আল গাধা, আল বিগলা, গাধা, আল হামির লিতারকাবুহা জিনাতান, যখন ওই বোঝাগুলো নিয়ে যায় উটে মানুষ চড়ে যখন যায়, অনেক উট, অনেক মানুষ তার উপর রয়েছে, যাচ্ছে, তখন তাকে অনেক সৌন্দর্য দেখায়, জিনাতা, অনেক সৌন্দর্য দেখায়। ওয়াখলুকু মা লা তা'লামুন, আল্লাহ তাআলা বলছেন আরো এমন কিছু আমি সৃষ্টি করেছি মা লা তা'লামুন, যা তোমরা জানো না।
আল্লাহ তাআলা এই জিনিসগুলো খালি বর্ণনা করলেন যে আমরা আল্লাহ তাআলা বলছেন আমি চতুষ্পদ পর্যন্ত সৃষ্টি করেছি, তাতে তোমাদের জন্য রয়েছে কি শীত নিবারণ করা পশম, ওয়ামানাফিউ মিনহা, আর তাতে রয়েছে অনেকগুলো উপকার, অনেক ধরনের উপকার। একটা গরু আছে, একটা জিনিস কিনবেন, গরুটা বিক্রি করে টাকা দিয়ে জিনিসটা করে নিতে পারবেন। আপনার অনেকগুলো ছাগল রয়েছে, বিক্রি করলেন, ওই টাকা দিয়ে একটা জিনিস করতে পারলেন। এটাই আল্লাহ তাআলা বলছেন ওয়ামানাফিউ মিনহা, তাদের অনেক উপকার রয়েছে ওই চতুষ্পদ জন্তুতে। ওয়ামিনহা তাকুলুন, আর তোমরা তা থেকে খাও, মানে আমরা গোশত খাই। ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা, যাদের পাল রয়েছে চতুষ্পদ জন্তুর, তাতে তাদের জন্য সৌন্দর্য রয়েছে যখন তারা নিজ চরাতে নিয়ে যায় এবং বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। তারপরে বলছেন যে ওই এমন কিছু বোঝা তোমরা ওই চতুষ্পদ জন্তুর মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাও যা তোমরা নিজেরা কখনো পারতে না। তারপরে জন্তুগুলো হচ্ছে খচ্চর, গাধা, লিতার কাবুহা জিনাতান, এগুলো যখন নিয়ে যায় তাতেও সৌন্দর্য রয়েছে, জিনাতান, এগুলো সুশোভিত লাগে দেখে। ওয়ায়াকুলুকু মা লা তাআলামুন, আল্লাহ তাআলা আরো এমন কিছু সৃষ্টি করেছেন যা মানুষরা জানে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল্লাহি কাসদুস সাবিল, তারপরে আল্লাহ তাআলা বলছেন আমি সরল সঠিক পথ দিয়েছি, আমি সরল সঠিক পথ দিয়েছি মানুষকে। ওয়ালাল্লাহি, এটি হচ্ছে আল্লাহর পথ, কাসদুস সাবিল, যে তিনি সরল সঠিক পথ দেখাবেন। কিন্তু সরল সঠিক পথের মধ্যে অমিনহা জাইর, সরল সঠিক পথের মধ্যেও এমন পথ রয়ে গেছে যে পথে বক্রতা রয়েছে, ভ্রান্ত রয়েছে। যেমন ভ্রান্ত আপনাকে বলি, এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো এবং বলল, হে আল্লাহ রাসূল, আমাকে কিছু সম্পদ দিন। আমাকে কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় যে আমাকে একটা গরু দিন, হতে পারে একটা উট দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি শুকনো গরু অথবা উট দিয়েছিলেন। সেই ব্যক্তি তা থেকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারাকাতের দোয়া করে দিয়েছিলেন। ওই বারাকাতে তা থেকে ওই ব্যক্তি ওটা পালতে 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 তার অনেকগুলো গরু হয়েছিল, অনেক, মানে ওই যে আমি বললাম না যে তার একটি পাল হয়ে গেছিল। ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন পাল হয়ে গেল, ওই মরুভূমিতে চড়তে গেল, তখন ওই যে সালাতে নিয়মিত আসতো সেটা আর আসতে পারে না। ওই ব্যক্তি সালাতে আর নিয়মিত আসতো না, হয় সুন্নত পড়তে সময় পেত না, কারণ তার অনেকগুলো এই গরু রয়েছে, সেগুলো নষ্ট হয়ে যাবে, সুন্নত পড়তো না। হতে পারে আরো যখন বেড়ে গেল সম্পদটা, সে তখন মানে জুমা ছাড়া 5 ওয়াক্ত সালাতে আসতো না। তার যখন আরো সম্পদ বেড়ে গেল, তখন সে জুমার সালাতে আসতো না, বাইরে থাকতো। যখন যাকাতের আয়াত নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির কাছে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর দিলেন যে যাকাত দিতে হবে, যাকাতের আয়াত নাজিল হয়েছে। ওই ব্যক্তি বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজর, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোভ আমার সম্পদের উপর পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে যাকাত নেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার থেকে যাকাত নেননি, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার থেকে যাকাত নেননি। সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে দুনিয়া ছেড়ে দিয়েছে। ওয়ালাল্লাহি কাসদুস সাবিল, আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো দিয়েছে, অনেক টাকা দিয়েছে, মানে আপনাকে ছেড়ে দিয়েছে এমনটি নয়। এর মধ্যে আবার আপনাকে পরীক্ষা করছে, অনেক সম্পদ, অনেক টাকা আপনার, এটা দিয়ে ছেড়ে দিয়েছে এমনটি নয়, এটা দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করছে। আল্লাহ তাআলা অসংখ্য জায়গাতে বলেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করি, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের পরীক্ষার বস্তুগুলো হচ্ছে সম্পদ, তোমাদের সন্তান, তোমাদের পরীক্ষার বস্তুগুলো আমি দিয়ে দিয়েছি সম্পদ। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আমাদেরও এমন রয়েছে, ওয়ালাল্লাহি কাসদুস সাবিল, আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত, অনেক পশু প্রাণী মানুষকে দিয়েছেন। হতে পারে সুন্দর একটা ব্যবসা দিয়েছেন, সুন্দর একটা চাকরি দিয়েছেন, হতে পারে আরো কিছু নিয়ামতের আল্লাহ তাআলা নিয়ামতের রাস্তা দিয়ে দিয়েছেন। সেইটা যখন আমরা পেয়ে গেছি, সুন্দর একটা চাকরি পেয়ে গেছি, সুন্দর একটা ব্যবসা পেয়ে গেছি, তখন আমরা আল্লাহ তাআলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। এটা আল্লাহ তাআলা বলছেন অমিনহা জাইর, সরল সঠিক পথের উপর
একটা পথ রয়েছে বক্রতা। যখন আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করলেন নুতফা থেকে এবং অনেক চতুষ্পদ জন্তু দিলেন, আসমান থেকে পানি বর্ষণ করে আপনার জমিন থেকে ফসল উৎপন্ন করলেন, তখন আল্লাহ থেকে আপনি মুখ ফিরিয়ে নিলেন। আপনার পথটা কি হলো? মিনহা জায়ের, আপনার পথটা হয়ে গেল বক্রতার পথ। ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, এর জন্যই তো আল্লাহ তাআলা আপনাকে এই সম্পদগুলো দিয়েছেন, এই সন্তানগুলোকে দিয়েছেন, এই ব্যবসাটা দিয়েছেন। মনে রাখবেন, শুধুমাত্র আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য সুন্দর একটা ব্যবসা দিয়েছেন। আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য সুন্দর একটা চাকরি দিয়েছেন। আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য অনেক ধন সম্পদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আমি চাইলেই তো সকল মানুষকে হেদায়েত দিয়ে দিতাম, কিন্তু আমি দিয়েছি ওয়ামিনহা জায়ের, ওই সরল সঠিক পথের মধ্যে কিছু পথ দিয়ে দিয়েছে মানুষদেরকে, যারা ওই পথ বেছে নিয়েছে, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মান, তিনি তো আল্লাহ, হুয়া মানে তিনি, আল্লাযী যিনি, আনজালা মিনাস সামাই মান, আসমান থেকে পানি বর্ষণ করেন, লাকুম তোমাদের জন্য, মিনহা শারাবুন, তাতে রয়েছে তোমাদের জন্য খাবার পানি। আসমানের পানি তোমাদের জন্য রয়েছে শরাব, যা তোমরা পান করো। অমিনা সাজারুন ফি তুসিমুন, আর ওই পানির মাধ্যমে এমন কিছু গাছ উদ্ভিদ হয় যা সে মরে গিয়েছিল, অনেক দিন পানি হয় না, মরুভূমিতে সব শুকিয়ে মরে গিয়েছে, জমিনগুলো ফেটে গিয়েছে। আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করলেন, সেগুলো আবার জীবিত হয়ে গেল। এটা আল্লাহ তাআলা বলছেন ইমবিতু লাকুম বিহির যারা ওয়া যাইতুনা ওয়া নাখিলা ওয়া আনাম, আল্লাহ তাআলা ওই পানির মাধ্যমে তোমাদের জন্য তা থেকে মানে জমিন থেকে যারা, যাইতুন ওয়া নাখিল ওয়া আনাম, এই ফলগুলো আল্লাহ তাআলা আবার ইমবিতু মানে আবার বের করে দেন, উদ্ভিদ করে দেন। অমিন কুল্লি সামারাত, আরো যত প্রকার ফল রয়েছে সকল ফলগুলো আল্লাহ তাআলা বের করে দেন। এটা এই কারণ ইন্না ফি যালিকা লায়াতিন, এটা এমন একটা আয়াত, এই আয়াতগুলো আমি বললাম না যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, তারপর চতুষ্পদ জন্তু দিয়েছেন, তারপর আসমান থেকে পানি বর্ষণ করেছেন, তা থেকে আপনাদের জন্য আঙ্গুরের, জাইতুনের, তারপর খেজুরের, তারপর আপনার কিশমিশের বাগান করে দিয়েছেন। অমিন কুল্লি সামারাত, আরো কিছু ফল দিয়েছেন, যেমন আম, কাঁঠাল, লেবু, আরো কলা, আরো অনেক কিছু ফল দিয়েছেন। এগুলো দেওয়ার কারণ ইন্না ফি যালিকা, এটি হচ্ছে একটি নিদর্শন, একটি উপমা, যে আমি এগুলো নিয়ামত দিয়েছি, তোমরা এগুলো নিয়ে চিন্তা করবে, লিকাউমি ইয়াতাফাক্কারুন, যাতে করে তোমরা এই আল্লাহ তাআলার এই সৃষ্টিগুলো নিয়ে চিন্তা ভাবনা করো। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াসাক্কারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আমি রাতকে পরিবর্তন করি। সূর্য উঠেছে, আমি সূর্যকে ডুবিয়ে দিই, যে রাত নিয়ে আসি, অন্ধকার করে দিই, আবার রাত শেষ করে দিই, আবার আমি দিন করি। ওয়াসাক্কারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আমি রাত দিনকে পরিবর্তন করি। ওয়াশ-শামসা ওয়াল কামারা, সূর্য যে নিয়মিত কিয়ামত পর্যন্ত উঠবে এবং চন্দ্র যে কিয়ামত পর্যন্ত উঠবে, এটা আমি পরিচালনা করি। আর নুজুম মুসাক্খারাতুন বিআমরি, ওই তারকা যে বের হবে, মানুষটা আসমান থেকে সৌন্দর্য উপলব্ধি করবে, এটি এই তারকাগুলো বের হয়, মুসাক্খারাতুন বিআমরি, আমার নির্দেশে এগুলো বের হয়। ইন্না ফি যালিকা লায়াতুল লিকাওমি ইয়াকিলুন, এই আয়াতগুলো তোমরা চিন্তা ভাবনা করবে, তোমরা গবেষণা করবে, তাহলে তোমরা লিকাওমি ইয়াকিলুন, তোমরা এমন জাতি যে এই আয়াতগুলো নিয়ে তোমরা ভাববে। ওয়ামা যারালাকুম ফিল আরদি মুখতালিফান, আর আমি এমন কিছু ফসল, এমন কিছু খাবার তোমাদের জন্য উৎপন্ন করেছি, বের করে দিয়েছি, মুখতালিফান আলওয়ানুহু, যার রং বিভিন্ন প্রকার। ধরেন আম বের হলো একরকম, কয়েকদিন পর পেকে গেল আর একরকম, এই রংগুলো চেঞ্জ হয় না, প্রত্যেকটা ধান চেঞ্জ হয়। এই রংগুলো যত প্রকার ফসলের রং রয়েছে, যত প্রকার রংগুলো চেঞ্জ হয় ফসলের, আল্লাহ তাআলা এটাই বলছেন যে ওয়ামা যারালাকুম ফিল আরদি, এই জমিন থেকে যে খাবারগুলো আমি উৎপন্ন করি, যে রংগুলো রয়েছে, সেই মুখতালিফান, আমি সেই রংগুলোকে পরিবর্তন করি। আপনি একটা খাবার রেখে দিবেন,
একটা কিছু করে দিবেন অটোমেটিক রং পরিবর্তন হবে, এমনটি বিষয় নয়। আল্লাহ তাআলা বলছেন মুখতালিফান আলওয়ানু, এই রংগুলোকে আমি পরিবর্তন করে দিই। ইন্না ফি যালিকা লায়াতান লিকাউমিন ইয়াযাক্কারুন, এই মানে রংগুলো পরিবর্তন করে দেওয়ার কারণটা হচ্ছে তোমরা এই আয়াতগুলোকে নিয়ে গবেষণা করবে, এই আয়াতগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করবে। এতে দেখ কারণ তোমরা এই আয়াতগুলোকে পড়ে পড়ে উপদেশ গ্রহণ করবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে আল্লাহ তাআলার নিয়ামতগুলো যথাযথভাবে আমল মানে ভোগ করা তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আপনাদের বলছিলাম যে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়েছেন আমাদেরকে, এমন কিছু দিক নেই যা আমরা ভোগ করি না, যা আমরা পৃথিবীতে এসে এমন কিছু আল্লাহর নিয়ামত নেই যা আমরা ভোগ করি না। আল্লাহ তাআলা বলছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা ওয়া কাওয়াইবা আতরাবা কাসান দিহাকা, আমি নারী সৃষ্টি করেছি পুরুষদের জন্য, আমি জোড়ায় জোড়ায় নারী সৃষ্টি করেছি, আমরা পুরুষ হিসাবে নারীদেরকে ভোগ করছি হালাল পন্থা। কিন্তু এটা একটা আল্লাহ তাআলার নিয়ামত, যা আপনার আমার একজন স্ত্রী রয়েছে, এটা আল্লাহর নিয়ামত, এটা আমরা আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। এমন কিছু দিক দেখেন যেটা আল্লাহ আপনাকে ভোগ করতে দেয়নি, প্রত্যেকটা জিনিস আল্লাহ আপনাকে ভোগ করতে দিয়েছে, সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত আমরা ভোগ করছি, কিন্তু আমরা উল্টে হয়ে গেছি। যখন আল্লাহর নিয়ামত ভোগ করতে দিয়েছে, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, তখন আল্লাহ থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি। আল্লাহ যখন আমাদের দিলে যে তোমরা এগুলো নাও পালন করো, তখন আমরা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিলাম। তার জন্যই তো আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি এই কারণে যে তোমরা সর্বোত্তম আমল করো। কে? আমার দিকে ফিরে আসো। কে? আমি যে নিয়ামতগুলো দিয়েছি তার শুকরিয়া আদায় করে আমার ইবাদত করো। কে? আমি উত্তম আমল কাকে দিব? কিয়ামতের মাঠে যখন ধ্বংস হয়ে যাবে, মানুষরা উত্তম আমলের জন্য ছুটাছুটি করবে, বিচার ফায়সালার জন্য ছুটাছুটি করবে, তখন আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার যে জান্নাত রয়েছে, জান্নাতের সার্টিফিকেট রয়েছে, উত্তম একটা আমল রয়েছে, আমি কাকে দিব? এই উত্তম জিনিসটি জান্নাত দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাদের দুনিয়ায় পাঠিয়েছে। হয় আমরা আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহকে ভুলে গেছি, জাহান্নামে চলে যাব সেই দিন। আর যদি আমরা আল্লাহর নিয়ামতগুলো ভোগ করে, আল্লাহর নিয়ামতগুলো ভোগ করার সাথে সাথে আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার যথাযথ ইবাদত করে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তাদেরকে শিফায়ে কামিলা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তাদেরকে শিফায়ে কামিলা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা অভাবগ্রস্ত রয়েছে তাদেরকে অভাব মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত রয়েছে তাদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতদিন পর্যন্ত বাঁচবো ততদিন পর্যন্ত হালাল রুজি খেয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতদিন পর্যন্ত বাঁচবো শুধুমাত্র আপনারও ইবাদতগুলো করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন হিসেবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বদা হেদায়েতের পথে রাখার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে সর্বদা হেদায়েতের পথে থাকার তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের দুনিয়ার হাসানাগুলো দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে আখিরাতের হাসানাগুলো দান করুন। ওয়া কিনা আযাবান নার, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কুমুলিস সালাত। সালাতের জন্য